আমি মাঠে এসেছিলাম, তো আজ কোনো কাজে মাঝে যাওয়া হয়নি, সেজন্য এখন 11:31 বাজে। তো ঘাস কাটতে এসেছি, তো যদিও গরম লেগে গেছে সেই জন্য ছায়াতলে বিশ্রাম নিয়েছি। তো এটা কষ্টের দুনিয়া, এখানে পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের ফল একজন সৃষ্টিকর্তা অবশ্যই ভালো দেবেন, বা সৃষ্টিকর্তা ভালো কিছু আমার জন্য রেখেছেন। তো যাই হোক, এক বোঝা ঘাস নিয়ে চলে যাওয়া হয়েছে। এই জমিটা বিস্তারিত বলি। এই জমিটার ঘাস মূলত আমাদের বিকার হয়ে গেছে। মানে এই দেখেন ঘাসটা কেমনভাবে নড়ছে। আর এই ঘাসে প্রচুর পরিমাণে সার দেওয়ার কারণে বর্ষার সিজনে পচে গেছে। সেই জন্য আমার বাবা বলল যে এই ভূমির জমিতে আর ঘাস হবে না, তো ভূমির ঘাস কাটা কেটে নাও করিয়ে কালকে ওই পাটের ওখানে নিচে একটু জমি নেওয়া হয়েছে লোকের, সেখানে একটু ধানে কাদা করব, জল ছাড়বো, আর এই জমিটা ট্র্যাক্টর দিয়ে চষে নেব। এখানে মূলত গরু ভুরু বোনা হবে, ভুরা, যেটা জব জাতীয় এক কথায় ফসল। তো এই জমিতে ভুরা কেটে আবার ভুট্টা লাগানোর ইচ্ছা আছে, কারণ আমাদের আগের মতো আর গরু নেই, গরু সব বিক্রি করে দিয়েছি। তো এখন দুটো গরু রয়েছে, একটা আঁকিকারের বা কোরবানির জন্য, আঁকিকারের জন্য, কোরবানি বললে ভুল হবে। তো কোরবানিতে দেওয়া হবে না, কোরবানির আগে দিয়ে দিতে হবে আঁকিকারের গরু। তো আর একটা থাকবে দুধের গরু, নিজেদের দুধ খাওয়ার জন্য। আর বেশি গরু পুষবো না, কারণ এখন যা সরকার গরুর দাম নেই, এবং গরুর ওপর যে পরিমাণে ট্যাক্স, গরুর উপর যে পরিমাণে ট্যাক্স, আর 14 বছর নিয়ম করে দিয়েছে গরু বিক্রি করা যাবে না, সেই জন্য বেশি গরু আর পুষবো না। তো সকলেই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ছোটো ভাই, আমি বহুদিন ভিডিও করি না, ভালো লাগে না ভিডিও করতে, লাইক কমেন্ট শেয়ার করো না, কমেন্ট করো না, সেই জন্য কী মনে হলো আজকে ভাবলাম একটা ভিডিও করি। তো যাই হোক, ঘাস কাটতে কাটতে দেখেন বার হয়ে গেছে। আমি এগুলো কাটতে কাটতে এগুলো দেখেন, এগুলো বড় হয়ে গেছে। তো মূলত এগুলো হাইব্রিড ঘাস বা গ্যামা জাতীয় ঘাস বা চায়না ঘাস যেটাই বলে থাকেন। এই ঘাসগুলো মূলত ঝোপঝোপ ঝাড় হবে। তো এই জমিটাতে আমাদের আজকে 13 বছর হচ্ছে একভাবে, সেই জন্য আর ঘাস হচ্ছে না বলে জমিটার ঘাসটা চেঞ্জ করা হচ্ছে, বা অন্য ফসল চাষ করা হবে এই জমিতে। মূলত গরু বাছুর নেই, সেই জন্য ভূমি নষ্ট করে কী লাভ, অন্যান্য ফসল তৈরির কাজে জমিটাকে প্রস্তুত করা হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে আমার এই বন্ধু সাইড ইউটিউব চ্যানেলটি, এবং ফেসবুকে আমার কোনো আর পেজ বা আইডি নেই, তো একটাই রয়েছে ইউটিউবে বন্ধু সাইড আর সাই স্টোরি ইউটিউব চ্যানেল, এই দুটি রয়েছে। তাছাড়া আমার আর আদার্স কোনো চ্যানেল নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক তৌফিক দান করুক এবং সঠিক রিজিক দান করুক।